বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৮শে এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম। আজকের এই গভীর মন্থনের মূল উদ্দেশ্যই হল সেই গুপ্ত রহস্যকে উদ্ঘাটন করা যা আত্মাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। জ্ঞানমার্গে তো প্রতিদিন অনেক গভীর তত্ত্ব শোনা হয়, সৃষ্টির চক্রের কথা বলা হয়, কিন্তু দিনের শেষে সবচেয়ে কঠিন যে কাজটা সামনে এসে দাঁড়ায় তা হল এই বাইরের কোলাহলের মাঝে নিজেকে আত্মিক বিন্দুরূপে স্থির রাখা। আজ আমরা ঠিক সেই গুপ্ত পরিশ্রম, ৫ বিকারের জং এবং সূক্ষ্ম হৃদয়ের সেই গভীর সংযোগ নিয়ে মন্থন করব। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা বাবার মতন লাভলি হওয়ার জন্য নিজেকে আত্মাবিন্দু নিশ্চয় করে বিন্দু বাবাকে স্মরণ করো। হ্যাঁ, এই মহাবাক্যটায় দিকে একটু গভীরভাবে তাকালে একটা জিনিস খুব ভাবায়, মানে সারা দুনিয়া যেখানে ভগবানের বিশাল রূপ কল্পনা করে, হাজার সূর্যের তেজ কল্পনা করে, তাই না? সেখানে শিব বাবা একেবারে বিপরীত কথা বলছেন। বলছেন যে আমি বিন্দু আর আত্মাও বিন্দু। লক্ষ্মীনারায়ণের মতন লাভলি বা আকর্ষণীয় হওয়ার যে শর্ত বাবা দিলেন তা কিন্তু কোনো বাহ্যিক সাজগোজ বা সম্পদের উপর নির্ভর করে না। এর সম্পূর্ণ ভিত্তিই হল এই সূক্ষ্ম আত্মিক রূপের স্মৃতি। বিন্দু হলো এমন একটা অস্তিত্ব যার কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, স্থূল জগতের কোনো সীমানা যাকে আটকাতে পারে না। ঠিক তাই। যখনই আত্মা নিজেকে ওই বিন্দু রূপে অনুভব করে, তখনই সে এই মাটির শরীরের সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে যায়। আর ঠিক তখনই পরম পবিত্রতার যে আসল আভা তা আত্মার ভেতর থেকে বিকিরণ হতে শুরু করে। এটাই তো আসল সৌন্দর্য। মানে এই সূক্ষ্ম আত্মিক রূপের স্মৃতি যদি হারিয়ে যায় তাহলে অবধারিতভাবে দেহ অভিমান প্রবেশ করে। প্রতিদিনে ব্রহ্মণ জীবনে এর একটা খুব বাস্তব উদাহরণ দেখা যায়। যেমন ধরুন, আয়নার সামনে দাঁড়িয়ে যখন সাজগোজ করা হয় তখন কিন্তু নজর শুধু ওই মাটির তৈরি শরীরের দিকেই থাকে। বাহ্যিক রূপটা নিখুঁত হলো কিনা সেই চিন্তাই তো তখন প্রাধান্য পায়। একদম। কপালে ভাঁজ পড়ল কিনা সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু ভ্রুকুটের মাঝখানে যে আসল সৌন্দর্যের উৎস, সেই চমকদার স্টার বা বিন্দু আত্মাটিকে দেখতে একেবারেই ভুলে যাওয়া হয়। শরীরকে সাজানোর জন্য এত সময় দেওয়া হচ্ছে, অথচ যে আত্মিক বিন্দুর পবিত্রতা থেকে আসল আকর্ষণ আসে তাকেই উপেক্ষা করা হচ্ছে। এর পরিণতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। বাবা, আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। স্মরণে থাকার অত্যন্ত আন্তরিক, হাড়ে হাড়ে পরিশ্রম গুপ্তরূপে প্রতিটি বাচ্চাকে করতে হবে কেন? এর উত্তরে বাবা খুব স্পষ্ট করে বলেছেন, কারণ স্মরণ ব্যতীত আত্মা পাপ আত্মা থেকে পুণ্য আত্মায় পরিণত হতে পারবে না। যখন গুপ্ত স্মরণে থাকবে, দেহী অভিমানী হবে, তখন বিকর্ম বিনাশ হবে। ধর্মরাজের দণ্ড থেকে বাঁচার সাধন হল স্মরণ। মায়ার ঝড় স্মরণে বিঘ্ন সৃষ্টি করে। তাই স্মরণের গুপ্ত পরিশ্রম করো, তবেই লক্ষ্মীনারায়ণের মতন লাভলি হতে পারবে। বাইরের চোখে এই পরিশ্রম দেখতে পায় না, কিন্তু আত্মার ভেতরে তখন এক মহাসংগ্রাম চলে। হ্যাঁ, এই গুপ্ত পরিশ্রম শব্দবন্ধটি গভীরভাবে বিশ্লেষণ করার মতো। মানে পরিশ্রম বলতে তো বাইরের জগতে ঘাম ঝরানো বা শারীরিক খাটনিকে বোঝানো হয়, কিন্তু বাবার শেখানো এই গুপ্ত পরিশ্রম সম্পূর্ণ আলাদা। ধরুন, আজকালকার স্মার্টফোনের কথা ভাবলে বিষয়টা খুব সহজে বোঝা যায়। আচ্ছা। ফোনের স্ক্রিনে হয়তো খুব সাধারণ একটা কাজ চলছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এমন একটা ভারী অ্যাপ চলছে যা ফোনের সমস্ত প্রসেসিং পাওয়ার টানছে। বাইরের কেউ স্ক্রিন দেখে বুঝতে পারছে না ভেতরে কতটা শক্তি কাজ করছে। বাবার বলা এই গুপ্ত পরিশ্রম ঠিক তেমনই। পুরনো স্বভাব আর সংস্কারের সাথে নতুন পবিত্র স্মৃতির যুদ্ধ, এটাই হলো সেই হাড়ে হাড়ে পরিশ্রম যা শরীরকে নয় আত্মাকে ক্লান্ত করে, আবার আত্মাকেই শক্তি যোগায়। একদম ঠিক। কর্মক্ষেত্রে হয়তো খুব সাধারণ একটা ফাইল দেখা হচ্ছে বা সংসারের ভিড়ের মাঝে রান্নাঘরে খাবার তৈরি হচ্ছে, কিন্তু ভেতরে একদম হাড়ে হাড়ে সেই ভারী প্রসেসিং চলছে।
মানে নিজেকে বিন্দু ভেবে সেই বিন্দু বাবার সাথে যুক্ত থাকার সূক্ষ্ম প্রচেষ্টা চলছে। আর ঠিক এই সময়টাতেই তো মায়ার সবচেয়ে ভয়ঙ্কর ঝড় শুরু হয়। হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার হলো সারাদিন হয়তো নানা ধরনের কাজ চলছে, এমনকি জ্ঞান নিয়ে বড় বড় আলোচনা হচ্ছে, তখন কিন্তু মন অতটা বিক্ষিপ্ত হয় না। কিন্তু যেই মুহূর্তে নিজেকে বিন্দু নিশ্চয় করে পরম বিন্দুর সাথে যুক্ত করার চেষ্টা করা হয়, ঠিক তখনই মনের ভেতর যেন একটা সুনামি শুরু হয়। মায়া কেন ঠিক এই সময়টাতেই বাধা দেয়? কারণ মায়া খুব ভালো করেই জানে, এই যোগের আগুনই হল তার কফিনের শেষ পেরেক। কেউ যদি সারাদিন ধরে শুধু বড় বড় জ্ঞানের কথা বলে বা সৃষ্টির চক্র নিয়ে আলোচনা করে, মায়া তাতে মোটেও ভয় পায় না। ঠিক বলেছেন। কারণ শুধু কথায় তো আত্মার বিকর্ম বিনাশ হয় না, কিন্তু যখনই বিন্দুরূপের সূক্ষ্ম স্মরণ শুরু হয়, তখন আত্মার জন্ম জন্মান্তরের পাপ পুড়তে শুরু করে। মায়া তার অস্তিত্ব সংকটা পড়ে, তাই সে ঠিক ওই যোগের সময়ই পুরনো হিসেব নিকাশ আর সংসারের হাজারটা চিন্তা চোখের সামনে ভাসিয়ে তোলে। আর এই কারণেই বাবা বলেছেন, এটা হলো হাড়ে হাড়ে পরিশ্রম। যদি যোগের এই গুপ্ত পরিশ্রম না থাকে, তবে ধর্মরাজের কঠোর দণ্ড ভোগ করা অনিবার্য। ধর্মরাজের দণ্ড মানে তো আর এমন নয় যে কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মারার জন্য। ধর্মরাজের দণ্ড হল পরম পবিত্র আলোর সামনে আত্মার নিজের চরম সত্যকে উপলব্ধি করা। একদম তাই। যখন পরম আলোর সামনে আত্মা নিজের ভেতরে জমে থাকা জন্ম জন্মান্তরের পাপ এবং 5 বিকারের দাগগুলো দেখতে পায়, তখন সেই অনুশোচনা আর নিজের আসল রূপ থেকে পতন দেখার যে তীব্র মানসিক যন্ত্রণা, সেটাই হল দণ্ড। যোগের এই গুপ্ত পরিশ্রম ছাড়া বিকর্ম কাটানোর আর কোনো দ্বিতীয় উপায় নেই। বাবা যখন এই জং আর মরিচা দূর করার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। হ্যাঁ, লোহাতে জং বা মরিচা ঠিক কিভাবে ধরে? যখন লোহা, জল আর বাতাসের সংস্পর্শে আসে, তখন একটা রাসায়নিক বিক্রিয়া হয়। আত্মার ক্ষেত্রে এই জল আর বাতাস হল বাইরের এই লৌকিক দুনিয়ার আকর্ষণ আর দেহ অভিমান। অর্ধকল্প ধরে জন্মজন্মান্তরের দেহ অভিমানের কারণে 5 বিকারের রূপী অক্সিজেন আত্মায় আঘাত করেছে। ঠিক, আর ধীরে ধীরে তবে তো আত্মার ওপর একটা কালো আস্তরণ পড়ে তা একেবারে শ্যাম বা অশুদ্ধ হয়ে গেছে। লোহায় যখন জং ধরে, তখন তা যেমন তার আসল শক্তি হারিয়ে ফেলে, আত্মার অবস্থাও ঠিক তেমনই হয়েছে। এখন এই শ্যাম আত্মাকে আবার সুন্দর বা পবিত্র করতে হবে। এই জং দূর করার প্রক্রিয়াটি হল মনমনাভব স্থিতির আসল গভীরতা। নিজেকে যখন একটি স্টার বিন্দু হিসেবে অনুভব করা হয়, কেবল তখনই এই জং গলতে শুরু করে। আসলে সৃষ্টির ৮৪ জন্মের চক্র বা বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি জানা খুব একটা কঠিন কাজ নয়। একটা ছোট বাচ্চাও তো ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে বুঝিয়ে দিতে পারে কিভাবে সত্যযুগ থেকে কলিযুগ আবর্তিত হয়, কিন্তু সেটা তো কেবল বুদ্ধিস্তরের পড়াশোনা। একদম। আর ঠিক এই জায়গাটাতে ব্রাহ্মণ জীবনে একটা মস্ত বড় সূক্ষ্ম ভুল হয়ে যায়। অনেকেই ভাবেন যে খুব সুন্দর করে জ্ঞান দিলে বা বড় বড় সার্ভিস করলেই বোধহয় এই জং পরিষ্কার হয়ে যাবে আর উচ্চ পদ পাওয়া যাবে। অনেক আত্মা আছে যারা খুব সুন্দর জ্ঞানের চক্র বোঝাতে পারে, ঘন্টার পর ঘন্টা লেকচার দিতে পারে, যার ফলে সাধারণ মানুষ দারুণ প্রভাবিত হয়। কিন্তু শিব বাবা আজ খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে যোগ ছাড়া শুধুমাত্র সার্ভিসের কথা বলে অন্য আত্মার ওপর কোনো গভীর প্রভাব ফেলা যায় না। জং ধরার সূচক কখনো চুম্বকের দিকে আকৃষ্ট হয় না। নিজের আত্মার উপরই যদি বিকারের মোটা জং পড়ে থাকে, তাহলে হাজার মিষ্টি কথা বললেও অন্য আত্মার ভেতরের জং কাটাবে কিভাবে? খুব গভীর একটা কথা। বিজয়ের মালা কখনো শুধু জ্ঞানের কথা বলে বা সার্ভিস করে তৈরি হয় না। বিজয়ের মালা তৈরি হয় একমাত্র যোগের চার্ট দিয়ে। ঠিক তাই। যোগহীন সার্ভিসের পরিণতি হল নিজের জং দূর না হওয়া, আর নিজের জং যদি দূর না হয়, তবে অন্যের জং দূর করার ক্ষমতাও আসে না। তাই জ্ঞান আর যোগের মধ্যে যোগের স্থানই সবার ওপরে। নিজেকে আত্মা নিশ্চয় করে স্মরণে থাকাটাই হল আসল এবং সবচেয়ে কঠিন সাবজেক্ট। আত্মা যে কত সূক্ষ্ম, আর তার ভেতরে কিভাবে পুরো কল্পের অবিনাশী পার্ট রেকর্ড করা আছে, ভাবলে অবাক হতে হয়। এই বিষয়টি সত্যি পরম দর্শনের। বাবা আজ এক নতুন চিন্তার দিক উন্মোচন করেছেন। বাবা বলেছেন, হৃদয় শরীরে থাকে না, হৃদয় থাকে আত্মাতে। সাধারণ বুদ্ধিতে ভাবা হয় হৃদয় মানে বুকে থাকা একটা মাংসপেশি।
হ্যাঁ, যা কেবল রক্ত চলাচল করায়। কিন্তু বাবা সেই হৃদয়ের কথা বলছেন না। বাবা বলছেন আত্মার সেই সূক্ষ্ম হৃদয়ের কথা, যেখান থেকে ভালোবাসা, শ্রমণ, ভক্তি এবং সম্পর্কের গভীর অনুভূতি জন্ম নেয়। এই সূক্ষ্ম হৃদয়ের সাথে বিন্দু বাবাকে যুক্ত করার পদ্ধতিটিই হল আসল পুরুষার্থ। অর্ধকল্পের দেহ অভিমানী স্বভাবের কারণে মানুষ ভাবতে শুরু করেছে যে লৌকিক পিতাই হল সব। লৌকিক পিতার নাম, পরিচয় এবং সম্পত্তির অহংকারেই মানুষ পুরো জীবন কাটিয়ে দেয়। একদম। আর পারলৌকিক পিতার আসল পরিচয় যে কি, আর তার সাথে আত্মার যে একটা অনন্তকালের অবিনাশী সংযোগ আছে, তা পুরোপুরি ভুলে গেছে। এই অজ্ঞানতার কারণেই তো শরীর ছেড়ে গেলে মানুষ কাঁদে। মানুষ ভাবে শরীরটাই সব, শরীর পুড়ে ছাই হয়ে গেল মানে সব সম্পর্ক শেষ। অথচ আত্মার ভেতরে যে ওই সূক্ষ্ম হৃদয় আছে, আর সেখানে যে ৮৪ জন্মের অবিনাশী পাঠ একটা ছোট্ট বিন্দুর মধ্যে রেকর্ড করা আছে, যা কোনোদিন মোছে না, সে কথা কেউ জানে না। পরমাত্মাকে সর্বব্যাপী ভাবার যে মস্ত বড় ভুল ধারণা দুনিয়াতে আছে, তা থেকেও একমাত্র এই জ্ঞানই মুক্ত করতে পারে। পরমাত্মা যদি সর্বত্রই থাকতেন, সব প্রস্তরখণ্ড বা ধূলিকণায় থাকতেন, তবে তো সবার অবস্থা একরকম হতো। ঠিক, দুনিয়ায় এত দুঃখ থাকত না। কিন্তু শিব বাবা এসে নিজের সঠিক পরিচয় দিচ্ছেন যে তিনিও বিন্দু আর আত্মাও বিন্দু, আর এই বিন্দুর সাথে বিন্দুর সম্পর্ক স্থাপন করতে হবে। বর্তমান সময়ে প্রধান কাজই হল এই পারলৌকিক পিতার সাথে অন্তরের সেই গভীর সংযোগ স্থাপন করা। কিন্তু অনেক সময় ব্রাহ্মণ জীবনেও আমরা এই সূক্ষ্ম পড়াশোনা ছেড়ে স্থূলতায় জড়িয়ে পড়ি। এইটা একটা খুব সূক্ষ্ম ফাঁদ। মানে মূল যোগের যে গুপ্ত পরিশ্রম, সেটাকে এড়িয়ে গিয়ে কিছু স্থূল বিষয়কে যোগের বিকল্প হিসেবে ধরে নেওয়া হয়। ধরুন, অনেক সময় খেলাধুলা করা বা শুধু স্থূলভাবে বিশাল আয়োজন করে ভোগ নিবেদন করাটাকেই অনেক বড় আধ্যাত্মিক কাজ বলে মনে করা হয়। কিন্তু গভীরভাবে ভাবলে ভোগ নিবেদন করা তো ভক্তির মার্গেও হয়। একদম তাই। বাবা আজ পরিষ্কার করে দিয়েছেন যে খেলাধুলার ডিপার্টমেন্ট আলাদা, আর ভোগ নিবেদন করাও এক ধরনের স্থূল খেলা মাত্র, যদি সেখানে আত্মার সূক্ষ্ম হৃদয়ের তার পরমাত্মার সাথে যুক্ত না থাকে। শুধু বাহ্যিক আড়ম্বর দিয়ে বাবার হৃদয় জয় করা যায় না। প্রকৃত পদমর্যাদা, আসল প্রালব্ধ কেবল এই সূক্ষ্ম পড়াশোনা এবং সেই গুপ্ত যোগের মাধ্যমেই পাওয়া যায়। আত্মার সেই সূক্ষ্ম হৃদয়কে পরমাত্মার সাথে যুক্ত করা ছাড়া আর কোনো শর্টকাট নেই। ঠিক বলেছেন। আর আজকের এই গভীর মন্থনের শেষে অমূল্য স্মৃতি, মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা, পিতা, বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। মানে প্রতিদিন আমরা কত অসাধারণ আধ্যাত্মিক তত্ত্ব শুনি, তাই না? একদম কিন্তু যতক্ষণ না সেই জ্ঞান আমাদের কর্মে, মানে আমাদের প্রতি মুহূর্তে শ্বাসে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা তো শুধু শব্দই থেকে যায়। ঠিক, একদম ঠিক কথা। তো আমাদের আজকের এই গভীর আলোচনার মূল লক্ষ্যই হল বাবার শ্রীমতকে কিভাবে আমরা আমাদের এই কোলাহলপূর্ণ অতি ব্যস্ত দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে একদম প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারি। শুধু জ্ঞান শোনা নয়, মানে জ্ঞানকে যাপন করা। হ্যাঁ, আর এই যাপনের জন্যই বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমতে ধারণার জন্য মুখ্য সার হিসেবে বলা হয়েছে ধর্মরাজের দণ্ড থেকে বাঁচার জন্য স্মরণের গুপ্ত পরিশ্রম করতে হবে। গুপ্ত পরিশ্রম। হ্যাঁ, মানে পবিত্র হওয়ার উপায় হল নিজেকে আত্মাবিন্দু নিশ্চয় করে বিন্দু বাবাকে স্মরণ করা। এই গুপ্ত পরিশ্রম শব্দ দুটো নিয়ে আমি আসলে অনেকক্ষণ ধরে ভাবছিলাম। মানে গুপ্ত বা লুকানো পরিশ্রম মানে এমন কিছু যা বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে না, অথচ ভেতরে একটা বিশাল নির্মাণ কাজ চলছে। রাইট, একটা সাইলেন্ট প্রসেস আর কি। ঠিক, এটাকে একটা বিশাল গাছের অদৃশ্য শেকড়ের সাথে তুলনা করা যেতে পারে। মাটির ওপরে আমরা গাছের বিশাল ডালপালা, পাতা দেখি, কিন্তু গাছটাকে প্রবল ঝড়ের মুখে টিকিয়ে রাখে মাটির নিচে থাকা সেই শেকড়গুলো, যেগুলো নীরবে লোকচক্ষুর অন্তরালে কাজ করে যায়। একদম। কিন্তু যদি প্র্যাকটিক্যাল জীবনের কথা বলি, ধরুন অফিসের একটা ভীষণ ব্যস্ত মিটিং চলছে, আগামী মাসের টার্গেট নিয়ে তর্ক হচ্ছে, চারপাশের পরিবেশ হয়তো ভীষণ টক্সিক বা চাপের। অথবা ধরুন ল্যাপটপের সামনে বসে টানা 10 ঘন্টা কোডিং বা অ্যানালাইসিসের কাজ করতে হচ্ছে। সেই তুমুল উত্তেজনার মুহূর্তে এই গুপ্ত পরিশ্রম কিভাবে করা সম্ভব? মানে এটা কি আসলেই প্র্যাকটিক্যাল? এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা জায়গা।
ওই চরম ব্যস্ততা বা মিটিংয়ের উত্তেজনার মাঝেই কিন্তু আমাদের আসল পরীক্ষা শুরু হয়। আচ্ছা, গুপ্ত পরিশ্রম মানে এই নয় যে সবকিছু ছেড়ে চোখ বন্ধ করে সবার থেকে আলাদা হয়ে বসে থাকতে হবে। সেটা তো আর গুপ্ত রইল না, সবাই তো দেখেই ফেলল। হ্যাঁ, তা তো বটে। মেকানিজমটা হলো মিটিংয়ের মাঝেই যখন সামনের মানুষটার দিকে তাকাচ্ছেন, তখন তার বাহ্যিক রূপ, তার পদবি বা তার রাগের দিকে না তাকিয়ে তার কপালের মাঝখানে জ্বলজ্বল করা একটি বিন্দু আত্মাকে দেখার অভ্যাস করা। মানে একটা কগনিটিভ শিফট। একদম তাই। যখনই সামনের মানুষটিকে শরীর না দেখে একটি আত্মিক জ্যোতি হিসাবে দেখা হয়, তখন নিজের ভেতরে স্থিতিও স্বয়ংক্রিয়ভাবে ওই বিন্দু আত্মার মতো শান্ত হয়ে যায়। বাইরের কোলাহল আর ভেতরে প্রবেশ করতে পারে না। তার মানে বাইরে হয়তো প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, লজিক দেওয়া হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে একটা আলাদা ফ্রিকোয়েন্সিতে কাজ চলছে, যেখানে আমি আত্মাকে দেখছি এবং বিন্দু বাবাকে স্মরণ করছি। ঠিক। কিন্তু এখানে একটা সূক্ষ্ম দ্বন্দ্ব তৈরি হয়। ধরুন, কেউ এই গুপ্ত পরিশ্রম খুব ভালোভাবে করছে, সে সবাইকে আত্মা হিসেবে দেখছে, কিন্তু ঠিক তখনই তার মনে হতে পারে, আহা, আমি কত শান্ত, আর আমার চারপাশের এই লৌকিক মানুষগুলো কেমন ইঁদুর দৌড়ে আটকে আছে। বুঝতে পারছি। আমি আধ্যাত্মিকভাবে এদের চেয়ে অনেক উন্নত। এই অনুভূতিটা কি একটা নতুন ফাঁদ নয়? বিশেষ করে কর্পোরেট দুনিয়ায়, যেখানে আমাদের দক্ষতা প্রমাণ করতে হয়, সেখানে এই আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বের অনুভূতি আমাদের কোথায় নিয়ে দাঁড় করায়? একদম ঠিক জায়গায় আঘাত করেছেন। এই ফাঁজটার কথাই বাবার শ্রীমতে আজ খুব সতর্কতার সাথে বলা হয়েছে। সেখানে স্পষ্ট সাবধান করা হয়েছে যে জ্ঞানের ক্ষেত্রে নিজেকে সর্বজ্ঞানী ভাবার অহংকার ত্যাগ করতে হবে। সর্বজ্ঞানী ভাবার অহংকার? হ্যাঁ, লৌকিক কর্মক্ষেত্রে অবশ্যই নিজের সেরা কাজটা করতে হবে, নিজের প্রফেশনাল স্কিল কাজে লাগাতে হবে, কিন্তু এই সর্বজ্ঞানী ভাবার অহংকার বলতে সেই সূক্ষ্ম আধ্যাত্মিক ইগো বা অহংকারকে বোঝানো হয়েছে, যার কথা একটু আগেই উঠল। রাইট। যখন ভেতরে এই বোধ চলে আসে যে আমি আধ্যাত্মিক জ্ঞানে অন্যের চেয়ে বেশি জানি বা আমার স্থিতি সবার চেয়ে ভালো, তখন সেটাই পতনের কারণ হয়ে দাঁড়ায়। সত্যি বলতে, এই বিষয়টা খুব পরিচিত লাগে। অনেক সময় নিজের ভেতরেও এটা লক্ষ্য করি। হয়তো আমি খুব ভালো একটা প্রেজেন্টেশন দিলাম, সবাই প্রশংসা করল। বাইরে হয়তো খুব বিনয়ের সাথে বললাম, না না, সব ঠিক আছে, কিন্তু মনের একদম গভীরে, অবচেতন স্তরে একটা তৃপ্তি কাজ করে। আমি এটা নিজের বুদ্ধিতে করেছি। হ্যাঁ, এটাই তো সেই সূক্ষ্ম ইগো। আবার আধ্যাত্মিক ক্ষেত্রেও হয়তো কালো কোনো ভুল দেখে মনে মনে বিচার করে ফেললাম যে সে তো এখনও দেহাভিমানী। এই যে সূক্ষ্ম অহংকার, এটা এত নিঃশব্দে আসে যে ধরাই যায় না। আর এই অহংকারটাই আমাদের অ্যাক্রস বা স্থিতিশীল অবস্থা নষ্ট করে দেয়। অ্যাক্রস অবস্থা মানে? অ্যাক্রস অবস্থা মানে হল চারপাশের পরিস্থিতি বা মানুষের আচরণ বদলালেও নিজের ভেতরের স্থিতি অপরিবর্তিত থাকা। কেউ প্রশংসা করলে আকাশে না ওড়া, আবার কেউ অপমান করলে বা প্রজেক্ট বাতিল হয়ে গেলে হতাশায় ভেঙে না পড়া। ব্যালেন্স রাখা। ঠিক। কিন্তু অহংকার থাকলে প্রশংসা আর অপমানের প্রভাব তো পড়বেই। তখন আর সাক্ষী হয়ে বা ডিট্যাচড হয়ে থাকা যায় না। নিজেকে শুধু নিমিত্ত ভাবলে, অর্থাৎ শিব বাবা আমাকে নিমিত্ত বানিয়ে এই কাজটা করাচ্ছেন, আমি তো শুধু যন্ত্র, এই বোধটুকু থাকলেই অহংকার মুক্ত থাকা যায় এবং ক্রস থাকা যায়। আর যখনই আমরা এই অহংকার মুক্ত হয়ে নিমিত্ত ভাব নিয়ে কাজ করি, তখনই আমরা সেই বিশেষ স্তরে পৌঁছতে পারি, যে স্তরের কথা আজকের বরদানে বলা হয়েছে। আসলে আজকের বরদানের বিষয়টা এখানে খুব প্রাসঙ্গিকভাবে মিলে যায়। একদম। আজকের বরদানের টাইটেলটি হল প্রতিটি কর্ম করার সময় কমল আসনে বিরাজমান থাকা সহজ বা নিরন্তর যোগী ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। কারণ এখানে স্পষ্ট বলা হয়েছে প্রতিটি কর্ম করার সময়, মানে সংসার থেকে, অফিস থেকে, দায়িত্ব থেকে পালিয়ে গিয়ে পাহাড়ে বসে যোগী হওয়া নয়। এই কোলাহলের মাঝখানে থেকেই কাজ করতে করতেই যোগী হতে হবে। আর এই কমল আসন বা পদ্মফুলের আসনের রূপকটা নিয়ে ভাবলে অবাক হতে হয়। এর মধ্যে একটা দারুণ বিজ্ঞান লুকিয়ে আছে। ঠিক তাই। পদ্মফুল ফোটে কাঁদা জলের মধ্যে। সে কাঁদা থেকে পুষ্টি নেয়, কিন্তু কাঁদা তাকে স্পর্শ করতে পারে না। রাইট, সে সম্পূর্ণ নির্লিপ্ত থাকে। হ্যাঁ, আর বাবা বলছেন নিরন্তর যোগযুক্ত থাকার জন্য আমাদের এই কমল পুষ্পের আসনের উপর সদা বিরাজমান থাকতে হবে। জানেন, বিজ্ঞানের ভাষায় পদ্মপাতার এই গুণটিকে বলা হয় লোটাস এফেক্ট বা সুপার হাইড্রোফোবিসিটি। বাহ, ইন্টারেস্টিং। পদ্মপাতার ওপর মাইক্রোস্কোপিক বা ন্যানো স্তরের কিছু খাঁজ থাকে, যার কারণে জলের ফোঁটা বা কাঁদা সেখানে আঁকড়ে ধরে থাকতে পারে না, পিছলে পড়ে যায়।
আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বাবার দেওয়া জ্ঞান এবং সত্যের উপলব্ধি হল আমাদের আত্মার সেই ন্যানো স্ট্রাকচার। চমৎকার তুলনা। যখন আমরা আত্মিক স্মৃতিতে থাকি তখন দুনিয়ার মোহ, মায়া বা কাঁদা আমাদের আত্মায় আর আটকে থাকতে পারে না, পিছলে যায়। কিন্তু বাবা শ্রীমতে একটা শর্ত দিয়েছেন, কমল আসনে তারাই স্থির থাকতে পারে যারা লাইট বা হালকা থাকে। আর এই লাইট হওয়াটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ আমরা অদৃশ্য কতগুলো বোঝা বয়ে বেড়াই তা নিজেরাই জানি না। আজ বাবা 4 ধরনের বোঝার বিশেষভাবে উল্লেখ করেছেন। 4 ধরনের বোঝা? হ্যাঁ, মনের সংকল্পের বোঝা, পুরনো সংস্কারের বোঝা, দুনিয়ার বিনাশী জিনিসের প্রতি আকর্ষণের বোঝা এবং লৌকিক সম্বন্ধীদের মমতার বোঝা। আসুন এই বোঝাগুলোর মনস্তত্ত্ব একটু বিশ্লেষণ করি। প্রথমে আসে মনের ব্যর্থ সংকল্পের বোঝা। উফ, এটা তো আধুনিক জীবনের সবচেয়ে বড় ব্যাধি, ব্যর্থ সংকল্প বা ওভারথিংকিং। একদম তাই। ও আমার সাথে এমন কেন করলো, কাল বসের মুড কেমন থাকবে, যদি প্রজেক্টটা ফেল করে। এই চিন্তাগুলো হলো স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপসগুলোর মতো। হ্যাঁ, খুব সুন্দর উদাহরণ। আমরা হয়তো স্ক্রিনে অন্য কাজ করছি, কিন্তু পেছনে এই অ্যাপগুলো নিঃশব্দে ফোনের ব্যাটারি শেষ করে দিচ্ছে। ব্যর্থ সংকল্প ঠিক এভাবে আমাদের আত্মার সমস্ত শক্তি বা এনার্জি শুষে নেয়। আমরা ভেতর থেকে ভীষণ ক্লান্ত এবং ভারী হয়ে পড়ি। একদম নিখুঁত তুলনা। এরপর আসে পুরনো সংস্কারের বোঝা। মানুষের নিজের পুরনো নেতিবাচক স্বভাব, যেমন রাগ, অভিমান, জেদ বা অতিরিক্ত সংবেদনশীলতা। আমরা অনেক সময় এগুলোকে আমাদের আইডেন্টিটি বা পরিচয় বানিয়ে ফেলি। ঠিক বলেছেন। খুব সহজে বলে দিই, আমি তো এমনই, আমি বদলাতে পারবো না। আসলে এর পেছনে কাজ করে নিজের চেনা খোলস ছিঁড়ে বেরিয়ে আসার ভয়। রাইট। এই পুরনো সংস্কারকে আঁকড়ে ধরে রাখার জেদ আত্মাকে এত ভারী করে দেয় যে সে আর কোমল আসনে উঠতে পারে না। তৃতীয় বোঝাটার কথা ভাবলে আমার নিজেরই দুর্বলতা মনে পড়ে যায়। দুনিয়ার বিনাশী জিনিসের প্রতি আকর্ষণের বোঝা। মানে অনেক সময় আমরা আধ্যাত্মিকতার মোড়কে এই মোহকে লুকিয়ে রাখি। ধরুন বাজারে নতুন একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন এসেছে, মনের মধ্যে তীব্র ইচ্ছা হলো ওটা কেনার। হ্যাঁ, এটা খুব কমন। তখন মন নিজেকে যুক্তি দেয়, এটা কিনলে বাবার সার্ভিসের অনেক সুবিধা হবে, ভালো ছবি তোলা যাবে, ভালো ভিডিও এডিট করা যাবে। কিন্তু একদম গভীরে যদি সততার সাথে বিশ্লেষণ করি, তবে দেখা যাবে ওটা আসলে সার্ভিসের জন্য নয়, বরং ওই চকচকে নতুন জিনিসটার প্রতি আমার মোহ। একদম। এই যে সূক্ষ্ম আকর্ষণ, এটা গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির মতো আত্মাকে নিচের দিকে, মাটির দিকে টেনে রাখে। এই মোহ থেকে বেরোয়া সত্যি কঠিন, কিন্তু সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভারী বোঝা হল 4 নম্বরটি, লৌকিক সম্বন্ধীদের মমতার বোঝা। এই জায়গাটাতে একটা খুব প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ আছে। মানে আধ্যাত্মিক তত্ত্বে বলা খুব সহজ যে মমতা ত্যাগ করো, কিন্তু বাস্তব চিত্রটা ভাবুন। বলুন। পরিবারের খুব কাছের মানুষ, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সে হতে পারে জীবনসঙ্গী, সন্তান বা বাবা মা, তার সাথে যখন তীব্র মতবিরোধ হয়, সে হয়তো খুব রেগে গিয়ে অন্যায়ভাবে চিৎকার করছে। হ্যাঁ। সেই মুহূর্তে তো হার্ট রেট বেড়ে যায়, নিজের ইগোতে আঘাত লাগে, ভেতরের ইমোশনগুলো উথালপাথাল করতে থাকে। এমন একটা অগ্নিগর্ভ মুহূর্তে কেউ কিভাবে ম্যাজিকের মতো নিজের ইমোশন সুইচ অফ করে ডিট্যাচড অবজারভার বা সাক্ষী হয়ে যাবে? এটা করতে গেলে তো মনে হবে নিজের আবেগগুলোকে জোর করে চেপে রাখছি, যা আদতে আরও ক্ষতিকর। তখন কিভাবে এই মমতার বোঝা নামিয়ে কমলাসনে বসা যায়? এই প্রশ্নটা যে কোনো আধ্যাত্মিক সাধকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, এটা ইমোশনকে চেপে রাখা বা সাপ্রেস করা নয়। এটা হলো দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ পরিবর্তন বা ট্রান্সেন্ডেন্স। মানে একটু বুঝিয়ে বলবেন? যখন কাছের মানুষটি চিৎকার করছে, তখন আমরা কষ্ট পাই, কারণ আমরা একটি রোল বা ভূমিকার মধ্যে আটকে থাকি। আমরা ভাবি আমার স্ত্রী বা আমার স্বামী আমাকে এটা বলছে, বা আমার সন্তান আমাকে অসম্মান করছে। রাইট। ডিট্যাচড হওয়ার মেকানিজমটা হলো একটা থিয়েটারের দর্শকের মতো হয়ে যাওয়া। মঞ্চে কোনো অভিনেতা যখন ভিলেনের চরিত্রে খুব নিষ্ঠুর ডায়লগ বলে, তখন দর্শক কি তার উপর রেগে যায়? যায় না, কারণ দর্শক জানে এটা তার আসল রূপ নয়, সে শুধু একটা স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করছে। ও, তার মানে সেই মুহূর্তে আমাকে দেখতে হবে যে সামনের মানুষটি আসলে একটি পরম পবিত্র আত্মা, কিন্তু এই মুহূর্তে সে তার নিজেরই কোনো পুরনো যন্ত্রণাদায়ক স্ক্রিপ্ট প্লে করছে। ঠিক তাই।
যখনই আপনি তাকে ওই লৌকিক সম্পর্কের জায়গা থেকে না দেখে একটি আত্মা হিসাবে দেখেন, যে তার নিজেরই কর্ম বা সংস্কারের ফাঁদে পড়ে কষ্ট পাচ্ছে, তখন আর তার প্রতি রাগ বা অভিমান তৈরি হয় না। বাহ! তখন তৈরি হয় গভীর করুণা। আপনি তখন বুঝতে পারেন তার ওই আচরণটা আপনার জন্য নয়, সেটা তার ভেতরের যন্ত্রণার বহিঃপ্রকাশ মাত্র। এই উপলব্ধিকে আসার সাথে সাথেই আপনি সেই কাদা থেকে ওপরে উঠে যান। আপনি কমল আসনে বিরাজমান হন। আপনি তাকে সাহায্য করবেন, তাকে ভালোবাসবেন, কিন্তু তার ওই নেতিবাচক সংস্কারের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে ভারী হবেন না। এই বিষয়টা একেবারে দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো। যখন আমরা এভাবে দেখতে শিখব, তখন আমাদের আর জোর করে সহ্য করতে হবে না, কারণ আমাদের ভেতরে তখন কোনো আঘাতই লাগছে না। আর এই জায়গাতেই আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারার গভীর অর্থটা পরিষ্কার হয়ে যায়। একদম। আজকের স্লোগানে বলা হয়েছে, সহনশীলতার গুণ ধারণ করে নাও, তাহলে অসত্যতার আশ্রয় নিতে হবে না। হুম। আর অব্যক্ত ইশারায় বাপদাদা বলেছেন, মহান হওয়ার জন্য মধুরতা ও নম্রতা ধারণ করতে। কারো সংস্কার সরল আর মধুর হলে সেটা তার স্বরূপে প্রকাশ পায়। এই যোগসূত্রটা অসাধারণ। মানে, আমরা কখন রেগে যাই বা অসহিষ্ণু হয়ে পড়ি? যখন আমরা কোনো বোঝা নিয়ে থাকি। ঠিক। অহংকারের বোঝা থাকলে কেউ সমালোচনা করলেই আমরা ফেটে পড়ি। মমতার বোঝা থাকলে কাছের মানুষের সামান্য রূঢ় কথাতেই আমরা ভেঙে পড়ি। কিন্তু যখন আমরা 4 ধরনের বোঝা থেকে মুক্ত হয়ে কমল আসনে থাকি, তখন আমরা এতটাই হালকা থাকি যে যে কোনো পরিস্থিতি, যে কারো আঘাত আমাদের ভেতর দিয়ে বেরিয়ে যায়। রাইট। সেখানে আর কোনো ঘর্ষণ তৈরি হয় না। সহনশীলতা তখন আর কোনো সংগ্রাম থাকে না। সেটা হয়ে ওঠে আমাদের খুব স্বাভাবিক স্বভাব। আর যার ভেতরে অসীম সহনশীলতা আছে, তাকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মিথ্যার বা অসত্যতার আশ্রয় নিতে হয় না। সে সত্যের পথে অটল থাকে। একদম। আর এই সত্য তাকে ভেতর থেকে এত সরল আর মধুর করে তোলে যে তার প্রতিটি কর্ম, তার স্বভাব এবং সংকল্প থেকে বাপদাদার প্রত্যক্ষতা হয়। তখন বাপদাদার স্বরূপ তার মাধ্যমে জগতের কাছে দৃশ্যমান হয়ে ওঠে। এটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। আমাদের রূপান্তর কতটা গভীর আর নিখুঁত হওয়া প্রয়োজন। আমাদের চোখের দৃষ্টি, আমাদের মুখের কথা, এমনকি আমাদের নীরব উপস্থিতি এতটাই পবিত্র আর শক্তিশালী হওয়া উচিত যে মানুষ আমাদের দিকে তাকাবে আর স্বতঃস্ফূর্তভাবে বলে উঠবে, একে দেখে তো শিববাবাই মনে হচ্ছে। এটা শুধুমাত্র একটা ভালো মানুষ হওয়ার বিষয় নয়। এটা হলো আমাদের অস্তিত্বের প্রতিটি স্পন্দনে বাবার পবিত্রতাকে ধারণ করা। আমাদের জীবনটাই যেন একটা জীবন্ত তীর্থস্থান হয়ে ওঠে। আর এটাই হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য, যার জন্য ওই গুপ্ত পরিশ্রম আমাদের প্রতি মুহূর্তে করে যেতে হবে। হ্যাঁ, বিন্দু হয়ে বিন্দু বাবাকে স্মরণ করা, নিজেকে সর্বজ্ঞানী না ভেবে নম্র হওয়া, 4 প্রকারের বোঝা নামিয়ে কমল আসনে স্থিত হওয়া, সব মিলিয়ে বাবার শ্রীমদাজ হাদের সম্পূর্ণ এক নতুন জীবন যাপনের নিখুঁত নকশা দিয়ে দিয়েছে। তো আজ বাবা আমাদের বিন্দু আত্মা ও বিন্দু বাবার স্মৃতিতে লোভলি হওয়ার শিক্ষা দিলেন এবং শেষে কমল আসনে স্থিত হয়ে নিরন্তর যোগী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। এখন আমরা সবাই মিলে 1 মিনিটের জন্য সেই অসীম অনুভূতির সাগরে ডুব দেব। সবাই নিজের শরীরকে শিথিল করে দিন। বাইরের জগতের সমস্ত কোলাহল, সমস্ত চিন্তা থেকে নিজের মনকে গুটিয়ে আনুন। আপনার মনের পর্দায় একটি সুন্দর শুভ্র পদ্মফুল কল্পনা করুন। সেই প্রস্ফুটিত কমল আসনের ঠিক মাঝখানে নিজেকে অনুভব করুন। আপনি এই রক্তমাংসের শরীর নন, আপনি একটি ছোট্ট, অতি উজ্জ্বল আলোকময় তারা, একটি বিন্দু আত্মা। আপনি এই জগতের সমস্ত কাদা, সমস্ত বোঝা, সমস্ত আকর্ষণ থেকে অনেক ঊর্ধ্বে, সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ হালকা। এবার ওপরের দিকে তাকান। পরমধাম থেকে আপনার পিতা জ্ঞানসাগর বিন্দু বাবার সোনালি লাল কিরণ সরাসরি আপনার উপর নেমে আসছে। বাবার কিরণ, বাবার অসীম ভালোবাসা আপনাকে পুরোপুরি ভরিয়ে দিচ্ছে। আপনি বিন্দু বাবার স্মৃতিতে সম্পূর্ণ লীন হয়ে গেছেন, সম্পূর্ণ লোভলি। অনুভব করুন এই অসীম শান্তি, এই পবিত্রতা। আপনি নিরন্তর যোগী, আপনি কমল আসনে স্থিত এক দিব্য আত্মা। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক বিন্দু আত্মা
বিন্দু বাবার স্মরণে সদা লাভলি এবং কমল আসনে স্থিত কমেন্টে লিখুন লাভলি। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।